শুভ সকাল বন্ধুরা, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারের আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি। তো সকাল সকাল তোমাদের ফুলের বাগানেই দেখাচ্ছি অল্প। তো এই যে দেখো, এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল। অনেক ফুল ফুটছে এখন বর্তমান। ছোট্ট গাছ টবে লাগানো হয়েছে, আমার জায়ে লাগিয়েছে, কিন্তু অনেক ফুল ফুটছে। পুজো দিতেও বেশ আনন্দ লাগে। আর দেখো জবা ফুলটা কি সুন্দর লাগছে, রক্ত জবা। অনেক অনেক কড়ি এসেছে। তো মিলিবাগও হয় অনেক, তো অনেক যত্ন করতেও হয় গাছগুলোকে। যাই হোক, তো আমি তোমাদেরকে সকাল সকাল আজকে আমাদের বাড়ির ফুলগুলো দেখিয়ে ভীষণ মজা লাগছে। আর এটা হচ্ছে ঘণ্টা ফুল, তো এটাও ফুটে অনেকগুলো। তো আজকে আমার খুব মজা লাগছে, তোমাদেরকে অনেক দিন পরে আমাদের বাড়ির ফুল বাগানগুলো দেখাচ্ছি। তো পুজো টুজো দিয়ে আর এখন হচ্ছে দুপুরবেলা মাছ নিয়ে এসেছিলো আমার দেওয়ার, ইলিশ মাছ একটা। আর ইলিশ মাছটা রান্না করব আলু কুচু দিয়ে। এটা নাগা কুচু বলে আমাদের এখানে, জানি না অন্যখানে কি বলে। আমাদের এখানে এটা নাগা কুচু বলে। নাগা কুচু দিয়ে আলু দিয়ে রান্না করব, পাতলা ঝোল। আমরা তো আসামে থাকি, প্রচুর প্রচুর গরম পড়ছে এখন, মানে 40-42 ডিগ্রি, তো সেজন্য পাতলা ঝোল হবে। তো ইলিশ মাছটা নিয়ে এসেছে আমাদের ব্রহ্মপুত্র নদীর মাছ। ইলিশ মাছ খুবই ছোট, মানুষও কম, আমরা 4 জন বাড়িতে বর্তমান। এত বড় ফ্যামিলির থেকে অনেক ছোট হয়ে গেছি। আমার মেজো যা দেওয়ারও নেই। তো যাই হোক, মাছটা আমি অল্প হালকা ভেজে নিলাম। অনেকে ইলিশ মাছ কাঁচাও খায়, অনেকে একটু ভেজেও নেয়, তো আমি হালকা করে ভেজে নিলাম। তো আমি আজকে তোমাদেরকে দুটো রেসিপি দেখাবো। তো ইলিশ মাছের রেসিপিটা দেখাচ্ছি, আর একটা দেখাবো নিরামিষ, ওটা চলো দেখবে। আর এখানে আমি একটু দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। তারপরে আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। কড়াইটা দেখে তোমরা হয়তো অনেকে ভাববে কড়াইটা কি কালো, কিন্তু অ্যাকচুয়ালি কড়াইটা ম্যাটেরিয়ালটাই কালো। তো আমি আলু কুচু আগে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন আলুগুলো একটু আগে ভেজে তারপর কচুগুলো ভেজে নিচ্ছি। কচুগুলো একটু ভাজলে কি হয় বলো তো, যে লোট লোট ভাবটা, এমনিতে সিদ্ধ করেছি লোট অনেক চলে গেছে, আর একটু ভাজা ভাজা করলে না কচুর লোটটা একদমই চলে যায়। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিব। আর আজকে একদম ব্রহ্মপুত্রের ইলিশ এনেছে দেওর, একদম ভালো করে খাবে, জানি না কেমন হবে। আর এখানে আমি একটু কাঁচা লঙ্কা আর একটু সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়েছি, আর একটু জিরার গুঁড়োও আছে। তো এটা দিয়ে আমি এখন সাঁতলে নিচ্ছি। আর একটা টমেটো আছে, টমেটো দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো এটা এখন আমি ভালো করে কষিয়ে নিব। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি, মানে যত কষাবো ততই মানে তরকারিটা টেস্ট হবে। আমাদের মা ঠাকুমারা বলতো। আমি ঢাকনা দিয়ে দিয়ে অল্প জল দিয়েও, মানে মশলার পরে একটু জলও দিয়েছি, তো কষিয়ে নিচ্ছি একদম ভালো করে। দেখ আলুটাও সিদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম সাতলানোতেই অনেক সিদ্ধ হয়ে গেছে। আরও ঢাকনা দিয়ে দিয়ে করেছি। তো জানো, আমাদের মা পিসিরা কিন্তু এরকম পাতলা ঝোল করলেও এখানে কালো শস্য বেটে পাতলা ঝোলের মধ্যেই দিয়ে দিত, খুব টেস্ট হতো কিন্তু জানো। কিন্তু আমি এখানে শস্য বাটাটা দেব না, কারণ আসামে প্রচুর প্রচুর গরম পড়েছে, 40-42 ডিগ্রি। তাই আমরা এবার একদম পাতলা ঝোল খাবো, তো পাতলা ঝোলেই খাবো, আর কিচ্ছু দেব না এখানে। তো তোমরা ইচ্ছা করলে কিন্তু এখানে একটু শস্য বাটাও ইউজ করতে পারো, আমি আর ইউজ করলাম না। তো আমার সাতলানো হয়েও গেছে, জলটা ঢেলে দিলাম, ঢালার পরে আবার ঢাকনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে আমার তরকারিটা বলকাচ্ছে। এখন আমি দিয়ে দেব মাছ, যে মাছ দিয়ে দিচ্ছি। তো রান্নাটা তো আগেই করেছিলাম, আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, মাছটা পরেই দিচ্ছি তোমাদেরকে। রেসিপিটা খুব স্বাদ হয়েছিল কিন্তু মাছের ঝোলটা, তোমরা এইভাবে রান্না করে খেতে পারো। আর আমি না, বাড়ির সবাই বলছিল খুব টেস্ট হয়েছে।
তো আমি আরেকটা আজকে রেসিপি দেব, আমাদের বাগানের মিষ্টি কুমড়োর পাতা দিয়ে রান্না করব, সেই রেসিপিটা আমি দেখাবো। এই যে এটা হচ্ছে মসুর ডাল অল্প বসিয়ে দিয়েছি আন্দাজ মতন, আমরা যেহেতু লোক কম সেই জন্য অল্পই বসিয়েছি, সাথে নুন দিয়ে দিলাম। আর এই যে তাজা তাজা ফ্রেশ আমাদের গাছের মিষ্টি কুমড়োর আগা ধুয়ে টুয়ে দিয়েছিল আমার যা, তো এই যে দিয়ে দিলাম এখানে। তো এই রেসিপিটা অবশ্য আমার মামি শাশুড়ি তিনসুকিয়া খাইয়েছিল, খুব টেস্ট হয়েছিল আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো আমি একটু হলুদও দিয়ে দিলাম সাথে, আর একটু দিয়ে দেব চিনি। তো আমার মামি শাশুড়ি হাতে রান্না খেয়েছিলাম, সত্যি খুব টেস্ট, জানি না আমারটা কেমন হবে। তো আমি এখন ঢাকনা দিয়ে দিয়ে করছি। ডালগুলো মানে সেরকম সিদ্ধ হবে না, হালকা হালকা সিদ্ধ হবে। তো এই যে এটা রানতেও বেশিক্ষণ সময় লাগে না, আর খুবই হেলদি খাওয়া। সামান্য জিরার গুঁড়া দিতে চাইলে দিতে পারো, না দিলেও হবে। আর দিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কা, এই যে আমি ফেড়ে দিয়ে দিলাম। এই যে আমার হয়েও আসছে, এখন আমি সম্বার দিয়ে দেব। দিয়ে দিলাম শুকনা লঙ্কা আর একটু দেব জিরা, গোটা জিরা দিয়ে দিলাম। তো এটা হয়েও আসছে এখন। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, ওরা বলছিল। এই রেসিপিটাও আগেরই ছিল, তো সেই জন্য বলতে পারছি। এটাও খুব খুব টেস্টি হয়েছিল। আর যারা আমিষের দিনে, আমি তো নিরামিষ রান্না করছি, জিরা সম্বার দিয়েছি, ইচ্ছে করলে তোমরা রসুন সম্বার দিয়েও খেতে পারো। এই রান্নাটা খুব টেস্ট হয় কিন্তু। তো আমি জিরা দিয়েই করলাম। হয়ে গেছে আমার এই রান্নাটা, দেখো খুব সুন্দর হয়েছে, খেতে খুব সুস্বাদু হয়েছিল। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতে এরকম রেসিপি রান্না করতেও পারো। আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের জন্য